প্রথমেই অভিনন্দন আমরা যারা 2025 কমিটিতে দায়িত্বপ্রাপ্ত এবং যারা সদস্য আছে সবাইকে অভিনন্দন। এবং আমি নিজেও একটি বড় দায়িত্ব পেয়েছি, সাংগঠনিক সম্পাদক। সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। প্রথমেই আমি বলতে চাই 14 তারিখের একটা ঘটনা, একটা ব্লাড নিয়ে গেছিলাম আমরা, ব্লাড ডোনার নিয়ে গেছিলাম। ওই দিনের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে 14 তারিখ রাত 8:30টার দিকে আমার কাছে একটা চাহিদা আসে, ও পজিটিভের চাহিদা সান ক্লিনিকে। তো তারপরে সেই চাহিদাটা আসার পরে আমি আমার একটা ফ্রেন্ডকে একজনকে ফোন দিই, ডোনারকে। সে ডোনার বলে যে ঠিক আছে আমি যাচ্ছি। আর তখন আমি ওই মানুষ যারা রোগীর লোককে ফোন দিয়ে বলেছি ঠিক আছে আমি ডোনার নিয়ে যাচ্ছি। উনি বলে ঠিক আছে, এভাবে কথা হয়। তারপরে একটু পরে যখন আমি বের হই, আমি প্রায় আমার কলেজ পার হয়েছি, রিক্সাতে ছিলাম, তখন ডোনারকে আমি ফোন দিয়েছি ভাই আপনি কত দূরে। তখন সে বলে যে আমি যেতে পারবো না। এখন তারপরে আমি রোগীর লোককে ফোন দিই যে ভাই মানে ডোনার এখন পাচ্ছি না, একটু মানে হয়তো একটু লেট হতে পারে। উনি আবার বলে যে আমরা অপারেশন শুরু করছি, মানে সিজারের অপারেশন ছিল, দ্বিতীয় সিজার অপারেশন শুরু হয়ে যায়। এবং হিমোগ্লোবিনও অনেক কম ছিল, যার কারণে আসলে রক্ত লাগবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ডোনার তো তখন বলে যে আমি যেতে পারবো না। তো আরও অনেক ডোনার তখন ভাইকে ফোন দিই খুব জরুরি ভিত্তিতে, ভাইও বলে ঠিক আছে ডোনার দেখতেছি। ডোনার ম্যানেজও হয়, কিন্তু একটা যে মানুষ যে এখান থেকে অনেকে আছে এখান থেকে যাবে সান ক্লিনিক, এই যেতে যে যাতায়াতের যে সময়টা, এই সময়টুকু তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে মানে ডোনার 10 মিনিট পরে আসবে বা আধা ঘন্টা লাগবে, অনেকে তো অনেক কাজে থাকে, 10-15 মিনিট আধা ঘন্টা তো ইয়া বিষয়। কিন্তু দেখা যায় যে 10 মিনিট মানে 10 মিনিটও টাইম নেই, এরকম একটা পরিস্থিতি হয়। ডোনার আসতেছে এই সময়টুকু নেই। আর ওইখানে একদম অন্যরকম একটা পরিস্থিতি। আমি এখানে যাওয়ার পরে মানে আমি খুব আর কি চিন্তিত হয়ে যাই। তারপরে খুব জরুরি ভিত্তিতে আমি আমাদের যে কোষাধ্যক্ষ সিএম তাকে ফোন দিই। সে যেভাবে যে পরিস্থিতিতেই ছিল না, যেভাবে যে ড্রেসে ছিল, একদম দেখা যায় যে 5 মিনিটের মধ্যে সে একদম রিক্সা নিয়ে এখানে উপস্থিত হয়। এমন একটা পরিস্থিতি ফেস করি সেদিন আমি আসলে বুঝি যে মানুষের কি পরিস্থিতি হয়। মানে ওই মানুষগুলো যেরকম আর কি করতেছিল, যে এখনই আপনি বললেন ডোনার আসতেছে আমি অপারেশন শুরু করছি, না আমার উপর একটা অন্যরকম একটা প্রেশার তৈরি হয়। তো তখন আমি বুঝি যে আসলে রক্ত জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কয়েক মিনিটের জন্য কি ঘটনা ঘটছে। এবং ওইখানে এমনও পরিস্থিতি হয়, ওইখানে এমনও কিছু মানুষ ছিল যারা ওইখানকার সুযোগ নেয় বিষয়টা। ওরা বলে যে ঠিক আছে তাহলে আপনি ওনাকে বলে যে আপনি রক্ত কিনেন, এবং একজন রেডিও হয় যে ঠিক আছে আমি দাম দরের কোনো ডাইরেক্ট একদম বিক্রি করবো। জানি না পরে কি হইতো, কিন্তু ভাগ্য ভালো যে আমাদের তখন সিএম তখন যাইতে তাড়াতাড়ি যায় এবং সেই রক্তটা তখন এটা একটা অনেক বড় এক্সপিরিয়েন্স হয়েছে আমার, এই জন্য এই বিষয়টা বললাম। এখন আমি কিছু সাংগঠনিক কিছু বিষয় বলি। এখন হচ্ছে যে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে বর্তমানে শীতকাল, এখন শীত বস্ত্র বিতরণ বিষয়টা আমরা আসলে কাজ করতে পারি, সেটা নিয়ে আমি সভাপতি আহ্বান করব এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে চড়ুই ভাতি, প্রতি বছর কিন্তু নতুন কমিটি হওয়ার পরে চড়ুই ভাতি একটা খুব জমকালো আয়োজন হয়। এর আগের বার আমি সুযোগ পাইনি, চড়ুই ভাতির পরে পরে আমি আসছি। তো আশা করবো যে এবারও অনেক জমকালোভাবে আয়োজন হবে, এবং কোথায় নেওয়া যায়, কি কি আয়োজন করা যায় এবার এবং কি কি আরো যেহেতু নতুন বছর নতুন আরো কি কি সেখানে নিলে আমরা বেশি আনন্দ করতে পারবো, সেই বিষয়গুলো আমি বলবো যে আপনারা একটু দেখবেন। আরেকটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা রংপুরে সাংগঠনিক কর্মশালায় একটা গেছিলাম, আঞ্চলিক কর্মশালা। এইরকম আমাদের এখানে কোনো একটা আয়োজন করা যায় কিনা, এরকম আমাদের সক্ষমতা আছে কিনা, এবং সেই বিষয়গুলো কিভাবে করব আমরা, সেই বিষয়টা আসলে ভাইকে বলবো যে আপনারা একটু এটা বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপরে হচ্ছে আরো একটা ছোট ছোট বিষয় এবং গুরুত্বপূর্ণ বলা যায়, সেটা হচ্ছে যে খেলাধুলার যে একটা কথা ছিল সেইটা নিষাদ আমরা যারা মোটামুটি যারা খেলাধুলা করি, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমরা ক্রিকেট ইত্যাদি খেলতে পারি এখন। হ্যাঁ, বিকালে আমরা অনেক সময় ফ্রি থাকি, কিন্তু এগুলো করতে পারি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এরপরে হচ্ছে লাইব্রেরিটা আমার মনে হয় যে এখন আয়ভাগটা পরিবর্তন করে রিফাত যেহেতু তথ্য শিক্ষা সম্পাদক, তাকে দিলে আমার মনে হয় এই বিষয়টা আরো ভালো হবে, দায়িত্ব সেবা ওই বিষয়টা আজকে যদি আমরা ব্যবস্থা করি। আরেকটা হচ্ছে যে রিফাত যেটা বললো যে আমরা অনেকে যারা বর্তমানে অনেক দায়িত্বশীল, কিন্তু আমরা ব্লাড গ্রুপিংটা হয়তো পরিপক্কভাবে পারি না, এবং সাংগঠনিক যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে, তারপরে আমাদের যে গঠনতন্ত্র আছে, এগুলা নিয়ে যে বিষয়গুলো আছে, এগুলো আসলে আমরা অনেকে সঠিকভাবে খুব একটা জানি না। তা আমি আহ্বান করবো
বড় ভাই আপুরা আছে যে আপনারা একদিন করে একটা সাংগঠনিক ক্লাসের ব্যবস্থা করেন, যেখানে আমরা রক্তের গ্রুপ নির্ণয়টা তো শিখবো, ওটা আলাদাভাবে ভাইরা শিখাবে, কিন্তু সাংগঠনিক যে বিষয়টা এটা আমাদের দক্ষ করার জন্য আপনারা সপ্তাহে একদিন করে একটা ক্লাসের ব্যবস্থা করেন। যেমন মনে করেন না, ফাতেমা আপু একদিন ক্লাস নিল আমাদের 1 ঘন্টা, তারপর মহসিন ভাই একদিন নিল, আশাদ ভাই একদিন নিল, এরকম একটা ব্যবস্থা যদি করা যায় আমার মনে হয় খুব ভালো হয়। আর তেমন কিছু আমার বলার আজকে বলবো না। সর্বশেষে আমি সবার কাছে দোয়া চাই যাতে আমরা 25 কমিটির যে যতটুকু আমাদের সময় হাতে থাকবে এবং আমরা যতটুকু কাজ করার ভাবছি যে যতটুকু কাজ করব সেগুলো যাতে সঠিকভাবে শেষ করতে পারি এবং নতুন যে কমিটি আসবে তাদেরকে যাতে অনেক ভালো জিনিস উপহার দিই এবং আমাদের অফিসটাকে যাতে আরও সুসংগঠিত এবং সুন্দর করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবার বিজয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মানবতা, জয় হোক বাদল। ধন্যবাদ।